নতুন না, এটা আমশোল করব। দেখো আমার কি কি লাগবে। এই যে শোল মাছ, এই আম, নুন, হলুদ, আর এই মেথি ফোড়ন দেবো, একটু পাঁচফোড়ন দেবো, একটু হিং দেবো ফোড়নে, আর এই সর্ষে বাটা দেবো। এই দিয়ে আমি একটু ওই আমশোল করব। আর এবার আমি কড়ায় তেল দিলাম। দেখো মাছটা ভেজে নেব। তেলটা গরম হলে আমি মাছটা তেলে দেবো। এবার আমি মাছটা দেব। জ্যান্ত শোল মাছ। কাঠেরও তাড়াতাড়ি রান্না হয়। ভালো করে ভেজে নেব। দেখো এবারে আমি মাছটা ভাজা হয়ে গেছে, এই মাছটা তুলে নেব। এবার দেবো শুকনো লঙ্কা ফোড়ন, একটু মেথি তেলে পুড়িয়ে নেব। মেথিটাকে আমি শুধু গন্ধটা নেওয়ার জন্য। এটাকে আমি তুলে নেব। এবার দেবো একটু পাঁচফোড়ন, দিয়ে আমি আমটা দিয়ে দেবো।
করে একটু তেলে ভেজে নেব। মেথিটা দিলে টকের গন্ধটা ভালো ওঠে, যে কোনো টকে মেথি ফোড়ন দিলে ভালো হয়। এবারে নুন দেব পরিমাণ মতো, একটু হলুদ দেব, দিয়ে এবার নেড়ে চেড়ে আমি জল দেব। এবার আমি জল দেব। জলটা ফুটে উঠলে মাছ দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো। জালটা জাল হলে মাছ দেবো। দেখো তোমরা আমার ভিডিওটা। আমি এই দেখো দুপুরবেলা উঠোনে বসে রান্না করছি তোমাদের জন্যে। এই আমশোল গরমের সময় খুব ভালো, ঠান্ডা, এটা খাওয়া খুব উপকার, লু লাগে না আমের ঝোল খেলে। এটা সুন্দর ফুটে গেছে, আমি মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে দেবো, মাছটা জাল হবে। নামাবার সময় আমি সর্ষে বাটা দেব, সর্ষে বাটা দেবো, খুব বেশি দেবো না, অল্প করেই দেবো। একটু মিষ্টি দেবো, টক ঝাল মিষ্টি সমান সমান হলে টক খেতে খুব স্বাদ হয়। সর্ষে বাটাটা বেশি জাল দেবো না, কেন বেশি জাল দিলে তিতো হয়ে যায়। এবার আমি নামিয়ে দেবো। দেখো এবার আমি নামিয়ে দিচ্ছি। এটাতে দেবো না ওইটাতে দেবো না। দেখো নাতি নাতনিরা কেমন হলো আমশোল। এইভাবে তোমরা খাবে, খুব টেস্টি, এই গরমে এটা খুব উপকার। এবার আমি রাখি ভিডিওটা এখানে। তোমরা দেখো, লাইক করো, শেয়ার করো, একটু সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব কিন্তু হচ্ছে না বেশি।